কোথায় যেন আওয়াজ শোনা যায়। আপনি আগে আমার এই ফ্যাক্টরিটা দেখেন, যেমনি অনেক পুরনো অমনি অনেক দামি। আপনি যে এই সময়ে এত বড় একটা ফ্যাক্টরি এত কম টাকায় পাইতেছেন, এটা তো আপনার কপাল। কিন্তু আপনি এত দামি একটা ফ্যাক্টরি এত কম টাকায় বিক্রি করে দিতেছেন কেন? আরে না, মানে আমার ইমার্জেন্সি বাইরে যাওয়ার লাগবে তো, এজন্যই বলতেছি। এইটা রেখে আর কি করব, এটা বিক্রি করে দিয়ে যাই। ও আচ্ছা, তাহলে ওই কথাই রইলো, আপনার ব্যাংকে আমি টাকা পাঠিয়ে দেব। হ্যাঁ শিওর, আপনি চাইলে কিন্তু ফ্যাক্টরির চারপাশে একটু ঘুরে দেখতে পারেন। আরে না, ঘুরে আর কি দেখবো, আপনি যেহেতু বলছেন নিশ্চয় সব কিছু ঠিকঠাকই আছে। আচ্ছা একটা কথা, ফ্যাক্টরিটা রঙিন তো নাকি? আরে হ্যাঁ, একদম রানিং। আপনি চাইলে কাল থেকে কিছু ওয়ার্কার লাগিয়ে কাজ শুরু করে দিতে পারেন। আচ্ছা তাহলে ঠিক আছে, ওই কথাই রইলো, আমি আসি তাহলে। ভাই আমার তো বিশ্বাসই হইতেছে না যে এত সুন্দর রানিং একটা ফ্যাক্টরি আমরা এত কম বাজেটে পেয়ে গেছি। আরে আমিও তো তাই বলতেছি, এত বছর পুরনো একটা দামি ফ্যাক্টরি, তার উপরে আবার ফ্যাক্টরির ভিতরে অনেক দামি দামি জিনিস এত কম টাকায় কেমনে কেউ বিক্রি করে? আরে এসব বাদ দাও, উনি অনেক তাড়াহুড়াই ছিল, তাই তো এত কম টাকায় বিক্রি করে দিয়ে বাইরে চলে গেছে। আচ্ছা ফ্যাক্টরিতে কাজ তো শুরু করে দিয়েছি, তোমাদের কি মনে হইতাছে রেসপন্স কি পাবো? রেসপন্স পাবো না মানে? আমরা যে প্রোডাক্ট তৈরি করতেছি আমাদের আশেপাশের কোনো ফ্যাক্টরি এই প্রোডাক্ট চোখেও দেখেনি। আমরা তো মনে হয় প্রথম প্রোডাক্ট দিয়েই বাজিমাত করে ফেলবো। পরে এটা পরে দেখা যাবে। আচ্ছা এটা বল, ফ্যাক্টরিতে ওয়ার্কার লাগিয়ে দিয়েছিস কতগুলো? এখন 50টার মতন লাগাইছি, যখন প্রোডাক্ট সেল হবে তখন আরও লাগাবো। আচ্ছা ঠিক আছে, আমার আবার ইমার্জেন্সি একটা মিটিং আছে, আমাকে 10 দিনের জন্য বাইরে যেতে হবে। তাহলে রুবেল ফারহান, তোরা এই 10 দিন ভালোভাবে ফ্যাক্টরিটা দেখাশোনা করিস, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আরে কোনো সমস্যা নাই, তোমরা যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারো, আমরা তো আছি নাকি? হ্যাঁ কোনো সমস্যা নেই, আমরা ভালোভাবেই দেখাশোনা করব। আচ্ছা তাহলে তোরা থাক, আমি গেলাম। কিরে ফারহান, শুনলাম তোরা নাকি ফ্যাক্টরি কিনছিস? আরে হ্যাঁ একদম ঠিকই শুনেছিস। কিন্তু তুই এতগুলো টাকা পাইলি কই? আরে হ্যাঁ, আমি আর কই পাবো, আমার কি এত টাকা আছে নাকি যে আমি একটা ফ্যাক্টরি কিনতে পারবো? তাহলে কে টাকা দিল? আরে তুই তো জানিস যে আমার একটা বন্ধু আছে মাসুদ, অনেক বড় লোক, আর আমি ওর সাথেই থাকি, আর ওই আমাকে ওর নিজের ভাইয়ের মতনই দেখে। ভাই তোরই তো একটা কপাল, তুই একটা বন্ধু পাইছিস। তোর যখন যা ইচ্ছা তুই তাই দিতে পারতেছিস। আমি হলে তো এই সুযোগে সদ্ব্যবহার করতাম। মানে বুঝলাম না, তুই কিসের কথা বলতেছিস, আর কিসের সুযোগে সদ্ব্যবহার? আচ্ছা শোন, আমি তোকে বলি, তোকে তো মাসুদ অনেক বিশ্বাস করে, আর ওর যত টাকা পয়সা ধন সম্পদ আছে সবকিছু তো তোর কাছেই থাকে। ভাই তুই কি বলতে চাইতেছিস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি বলতেছি এই সময় তুই কিছু হাতিয়ে নে, পরে অন্য কেউ আসলে মাসুদ তোকে লাথি দিয়ে বের করে দিবে। ভাই তুই যা বলছিস বলছিস, আর এই কথা একবারও বলবি না তুই। আজকে তুই আমার বন্ধু বলে তোরে কিছু বললাম না, তাছাড়া আমি মাসুদের সাথে এটা কখনোই করতে পারবো না। হ্যাঁ এখন তো তুই আমার উপরে রাগ দেখাবি, বললাম তো তোর ভালোর জন্যই, তুই একটু ভালো করে ভেবে দেখ। আচ্ছা তুই থাক, আমি গেলাম, পরে অন্য কেউ আসলে মাসুদ তোকে লাথি দিয়ে বের করে দিবে। পরে অন্য কেউ আসলে মাসুদ তোকে লাথি দিয়ে বের করে দিবে। এ তো ভুল কিছুই বলেনি, যা বলেছে ভালোই বলেছে। কি রে রুবেল, কর্মচারী সবাইকে ছুটি দিয়ে দিছ? ছুটি না দিয়ে কি করব, রাত এখন 8টা বাজে, তোর এখন আসার সময় হইলো? আরে আর বলিস না, একটা ঝামেলার মধ্যে ছিলাম। আচ্ছা চল চারিদিকে একটু ঘোরাঘুরি করে এসে একটু শুয়ে পড়ি। হ্যাঁ আমিও সেটাই বলতে চাইছিলাম, চল চল চারদিকে একটু ভালো করে ঘুরে আসি। কি রে ফারহান, আমার শহর থেকে এত ইমার্জেন্সি ফোন করে ডেকে নিয়ে আসলি, কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? ঠিক আর কই আছে, যা হওয়ার তা তো হয়েই গেছে। কি হয়েছে একটু ক্লিয়ার করে বলবি তো নাকি? কি আর বলবো, তোমার প্রিয় বন্ধু রুবেল তোমার সব টাকা পয়সা নিয়ে হাওয়া হয়ে গেছে। কি কি সব আবল তাবল কথা বলতেছিস তুই? আমার টাকা পয়সা নিয়ে হাওয়া হয়ে গেছে, তাও আবার রুবেল? আমার তো বিশ্বাস হয় না। এখানে বিশ্বাস না করার কি আছে, যা হওয়ার হয়েই গেছে, এখন আর বিশ্বাস করা বা না করা কোনো ম্যাটার করে না। কিন্তু রুবেল তো এরকম কোনো ছেলেই না, আমি তো আরে অনেক ছোট থেকেই চিনি। তাহলে তুমি কি বলতে চাইতেছো, আমি মিথ্যে কথা বলতেছি? আর দেখো 2 দিন ধরে রুবেল কিন্তু গায়ে,
ওর কোনো খোঁজ খবরই নেই। যারে আমি এত মন প্রাণ দিয়ে বিশ্বাস করলাম, শেষ পর্যন্ত সেই নাকি আমার সাথে এরকম ধোঁকাবাজি করলো। আচ্ছা এসব বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে। এখন আমাদের নতুন কিছু কর্মচারী কাজে লাগাইতে হবে। কেন, তুই না 50টা কর্মচারী কাজে লাগিয়ে দিয়েছিস আগে থেকেই? আরে আর বইলো না, কালকে রাতে কি জানি হইছে, আজকে কেউ কাজে আর আসে নাই। ওরা বলছে আর কেউ এখানে কাজ করবে না। ক্ষমা করবেন স্যার, আজকে থেকে আমরা আর কেউ আপনার ফ্যাক্টরিতে কাজ করতে পারবো না। আরে কি হয়েছে তোমাদের? তোমরা সবাই একে একে করে কাজ ছেড়ে চলে যাইতেছো কেন? মানে কি করে বলবো, তোমাদের এই ফ্যাক্টরিতে ভূত আছে। ভূত আছে মানে? তোমরা এসব কি বলতেছো? আরে ভূত টুত বলে কিছু হয় না। না, সত্যিই ভূত আছে। আমরা কালকে নিজের চোখে সরাসরি দেখেছি এবং আমাদের 2টা সাথীকে তুলে নিয়ে গেছে এবং 2-3টে মেরে ফেলেছে। কি সব তখন থেকে ফাও কথা বলতেছো তুমি? মাফ করবেন স্যার, আমি আর বেশি কিছু বলতে চাই না। আজকের পর থেকে আমি আর আপনার ফ্যাক্টরিতে কাজ করতে পারবো না। কি জানি কি হয়েছে এদের, সবাই এই যুগে এসেও এরা ভূত প্রেতে বিশ্বাস করে। আচ্ছা এসব বাদ দে, আজকে নতুন কিছু কর্মচারী কাজে লাগিয়ে দিব। কি রে ফারহান, ফ্যাক্টরি অফ কেন? ফ্যাক্টরিতে কোনো কর্মচারীও নাই। আরে ভাই কি আর বলবো, যে কর্মচারীকেই কাজে লাগিয়ে দিতে চাই কেউ এখানে থাকতে চাইতেছে না। ওরা বলতেছে এখানে নাকি আত্মা আছে। আত্মা আছে? আরে সবাই একই কথা বলতেছে কেন? আসলে এখানে ঘটেটা কি? আরে আমিও তো তাই বলি, আসলে কি আত্মা ফাত্তা বললে কিছু হয়? আচ্ছা তাহলে আজকে রাতে তুই আর আমি এইখানে পাহারা দেব, দেখবো যে আসলে এখানে কি ঘটে। হ্যাঁ সেটাই করা যাক তাহলে। আজ রাতে আমরা দুজন এখানে পাহারা দেব। ফারহান, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুই ভালো করে চারিদিকে একটু ঘোরাঘুরি করে আমার কাছে আসবি, যা। আচ্ছা ঠিক আছে ভাই, আমি যাইতেছি। আর এইটা আজকে দেখবো আমি, আসলে এখানে কোন আত্মা ঘোরাঘুরি করতেছে। হ্যাঁ যা, ভালো করে খুঁজে দেখবি, আর আমি ভিতরের দিকটা দেখতেছি। আরে এই আওয়াজটা কিসের? আর হঠাৎ করে লাইটগুলোই বা এরকম করতেছে কেন? মনে হলো উপর থেকে আওয়াজটা আসতেছে। এই কে আছো উপরে? এই কে ওখানে দাঁড়িয়ে আছে? এই কে তুমি? তোমার সাথে কথা বলতেছি। আজব, তুমি কি আমার কথা শুনতে পাইতেছো না? কে তুমি যে আমাদের ফ্যাক্টরিতে এসে আমাদের কর্মচারীদের ভয় দেখাচ্ছ? কি রে, তুই কি আমার এত তাড়াতাড়ি ভুলে গেলি? আরে ভাই আজব তো, তুমি কে? তোমারে তো আমি চিনি না, তাহলে আমি কিভাবে তোমায় চিনতে পারবো? এই দেখ, এবার কি তুই আমাকে চিনতে পারছিস? আরে রুবেল তুই? ভাই তোর কাছ থেকে আমি এটা কখনো আশা করিনি। যাকে আমি নিজের ভাইয়ের মতো দেখেছি, তুই নাকি শেষমেশ আমার সাথে এরকমটা করতে পারলি? আরে ভাই, এখানে তুই কার সাথে কথা বলতেছিস? কি আছে এখানে? আরে তুই, এটা কিভাবে হতে পারে? আরে ফারহান, তোর কি হয়েছে? তুই এত ভয় পাইতেছিস কেন রুবেল রে দেখে? ভয় তো পাবি, কারণ আত্মা দেখলে ভয় পাওয়াটাই স্বাভাবিক। আত্মা? আর তুই? ভাই মজা করিস না, তোমরা কিসব বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুই কি করে বুঝতে পারবি? কারণ ও তো তোকে কিছু খুলেই বলেনি, উল্টো আরো আমার নামে তোর কাছে বদনাম করেছে। আরে মাসুদ, তুই ওর কোনো কথাই বিশ্বাস করিস না। তুই তাড়াতাড়ি এখান থেকে চল, না হলে ও আমাদের মেরে ফেলবে। ফারহান একদম চুপ কর, আমাকে শুনতে দে। বল রুবেল, তোর সাথে কি ঘটেছিল সব কিছুই খুলে বল। শোন ভাই, আমি তোর সাথে কখনো 2 নম্বরই করতে পারতাম না, এর জন্যই আজকে আমার এই অবস্থা। তাহলে শোন, আজ থেকে 12 দিন আগের কথা। তুই যখন একটা মিটিংয়ের জন্য বাইরে গেলি, একদিন রাতে কারখানায় আমি ফ্যাক্টরিটা ভালো করে পাহারা দিচ্ছিলাম। তারপর ফারহান আমাকে এসে বলল, For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.